नमस्कार बंधुरा घरोआ हेसेले सबाइके स्वागत। आशा करछि सबाई खूब भालो आछेन। आजके आमी आपनादेर सामने बानिये देखाबो तालेर बड़ा। एटाके अनेकेई तालेर बड़ा बा तालेर पिठा बोले थाकेन। आजके आमी किभाबे तालेर बड़ाटा तैरी करलाम सेटा आपनादेर संगे शेयार करब। ताहले चलुन आजके रेसिपिटी देखे नेওয়া যাক। प्रथमे एखाने आमी दुटो ताल नियेछि। এখন তালের যে উপরের অংশটা সেটা আমি ফেলে দিচ্ছি। এভাবে দুটো তালেরই উপরের অংশ আমি ফেলে দেব। এখন একটা থালের উপর তালটাকে নিয়ে নিয়েছি। এরপর তালের যে ছালটা আছে সেটা আমি এভাবে ছুলে নিচ্ছি। খুব সাবধানে ছুলতে হবে, না হলে আঁশগুলো উঠে যাবে। আর আঁশের মধ্যেই অনেক রস থাকে তালের, তাই খুব সাবধানে একটু সময় নিয়ে তালের ছালটাকে তুলে নিতে হবে। এভাবেই আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন যাতে পরবর্তী রান্নার রেসিপি আপনার নোটিফিকেশনে সবার প্রথমে পৌঁছে যায়। প্রথম তালের ছালটা আমার তুলে নেওয়া হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি দ্বিতীয় তালটিকে ওই একই প্রসেসে ছাল তুলে নেব। দ্বিতীয় তালটিকেও খুব ভালো করে ছুলে নেওয়া হয়ে গেছে আমার। এখন আমি তালটাকে এভাবে ভাগ করে নেব। দুটো তালকেই আমি এভাবে ভাগ করে নিচ্ছি। এভাবে ভাগ করলে তালের রস বের করতে খুব সুবিধে হয়, তার জন্য আমি এভাবে ভাগ করে নিলাম। এখন আমি সামান্য জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। ভিজিয়ে রাখলে পরে তালের যে তেতো ভাবটা সেই জলের মধ্যে চলে যাবে, তাহলে তালটা খেতে আর তেতো লাগবে না। তার জন্য আমি কিছুক্ষণ জল দিয়ে ভিজিয়ে রাখলাম এভাবে। এখন আমি তালগুলো থেকে তালের রস বের করে নিচ্ছি এভাবে চিপে চিপে। আপনারা চাইলে যে চিপস কাটা মেশিন আছে সেটা দিয়েও করতে পারেন, তাহলে খাটনিটা একটু কম হবে। হাত দিয়ে এভাবে চিপে চিপে রস বের করতে অনেকটা সময়ও লাগে আর হাতটাও ব্যথা হয়ে যায়। তার জন্য চিপস কাটা মেশিন দিয়ে করে নেওয়াটাই ভালো, তাতে সময়ও বাঁচবে আর কষ্টটাও খুব কম হবে। দেখুন এখন একটা চিপস কাটা মেশিন দিয়ে আমি এভাবে বাকি রসগুলো বের করে নিচ্ছি। দেখুন তালের আঁশগুলো কতটা সাদা হয়ে গেছে, একদম কতটা গাঢ় রস বেরিয়েছে। মেশিন দিয়ে করলে পরে খুব ভালো রস বের করা যায়, তার জন্য মেশিন দিয়ে করে নিচ্ছি। দেখুন সবগুলো তালের রস আমার বের করা হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনিটার মধ্যে তালের রসটা আমি দিয়ে দিব, দিয়ে আমি ছেঁকে নেব। কারণ তালের রসের মধ্যে অনেক আঁশ থেকে যেতে পারে, তার জন্য আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। তালের রসের মধ্যে যদি তালের আঁশ থেকে যায় তাহলে বড়াটা খুব একটা ভালো হবে না আর শরীরেরও ক্ষতি করবে। তার জন্য তালের আঁশটাকে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে এভাবে। তালের রসটা খুব গাঢ় হয়েছে তাই ছাঁকতে একটু টাইম লাগবে, এভাবেই হাত দিয়ে ছেঁকে নিতে হবে। দেখুন কতটা আঁশ বেরিয়েছে, একদম পরিষ্কারভাবে ছাঁকা হয়ে গেছে আমার তালের রসটা। এখানে আমি একটা মেজারিং কাপে হাফ কাপ চিনি নিয়ে নিলাম। আপনাদের যদি বাড়িতে মেজারিং কাপ না থাকে তাহলে বাড়িতে যে চায়ের কাপ আছে সেটা দিয়ে মেপে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতন চালের গুঁড়ো। মেজারিং কাপের হাফ কাপ দিয়ে দুবার নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতন ময়দা, দিয়ে দিলাম হাফ কাপের মতন সুজি। আমার চিনিটা একটু কম মনে হচ্ছিল তাই আমি আরও হাফ কাপ চিনি দিয়ে নিলাম, মানে মোট 1 কাপ চিনি নিয়েছি। এখন তালের রসের সঙ্গে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব এভাবে।
একটু শুকনো শুকনো হয়ে গেছে, তাই আমি এখানে হাফ কাপের মতন দুধ অ্যাড করছি। আপনারা চাইলে এখানে জলও দিতে পারেন। দুধ দিলে বড়াটা একটু টেস্টি হবে, তার জন্য আমি দুধ দিয়ে নিচ্ছি। দুধটা আমি একবারে দিচ্ছি না, খুব অল্প অল্প করে এভাবে মেখে নিচ্ছি। এবার আমি সম্পূর্ণ দুধটা দিয়ে দিলাম। আমার টোটালি হাফ কাপ দুধ লেগেছে এখানে। এখন আমি মেখে নিচ্ছি খুব ভালোভাবে। এভাবে ফেটিয়ে নিলে পরে বড়াটা খুব মুচমুচে হবে, খেতেও দারুণ হয়। এজন্য আমি কিছুক্ষণ এভাবে ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটাকে। তালের রসটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন আমি প্রায় 1 ঘন্টার জন্য এভাবে রেস্টে রেখে দেব। আমার প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন রসটা কতটা ফুলে উঠেছে। যত টাইম আপনারা রেস্টে রাখবেন তত বড়াটা খেতে ভালো হবে আর ততটাই ফুলতে থাকবে এই ব্যাটারটা। আমি আরেকবার এভাবে হাত দিয়ে ব্যাটারটাকে মেখে নিচ্ছি। এভাবে 1-2 মিনিট মেখে নিলেই হয়ে যাবে। এখন আমি বড়াটাকে ভেজে নেব। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। অনেকটাই তেল দিতে হবে। তালের বড়া ডুবো ডুবো তেলের মধ্যে ভেজে নিলে পরে খুব ভালো ভাজাটা হয়। আমি অত ডুবো ডুবো তেল দিলাম না, একটু কম পরিমাণেই তেলটা দিলাম। এখন আমি অল্প অল্প করে বড়ার মতন করে ভেজে নেব। আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি এভাবে। সবগুলো বড়া আমি দিয়ে দিয়েছি। এখন আমি এভাবেই রেখে দেব লো ফ্লেমে। একটু পরে দেখুন কতটা ফুলে উঠেছে। এক পাশটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি আরেক পাশটা খুব আলতোভাবে এভাবে তুলে নিচ্ছি। খুব আলতোভাবেই বড়াগুলোকে উল্টাতে হবে, না হলে ভেঙে যেতে পারে, তাহলে বড়াটা নষ্ট হয়ে যাবে। এর জন্য একটা একটা করে বড়াগুলোকে এভাবে উল্টে দিতে হবে। এক পাশটা মোটামুটি ভাজা হয়েছে, এবার আমি উল্টে দিয়েছি অপর পাশটা ভাজা হওয়ার জন্য। এভাবেই লো ফ্লেমে আমি রেখে দেব। বড়াগুলোকে একদমই হাই ফ্লেমে ভাজা যাবে না, না হলে ওপরটা একদম লালচে হয়ে যাবে আর ভেতরটা একদম কাঁচা রয়ে যাবে। তার জন্য এই বড়াগুলোকে একদম লো ফ্লেমেই ভেজে নিতে হবে। তালের বড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। প্রথম পার্টের বড়াগুলো আমার খুব ভালো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন আমি দ্বিতীয় পার্টের বড়াগুলোকে ভেজে নিচ্ছি। দ্বিতীয় পার্টেরও বড়াগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার লো ফ্লেমে ভাজতে দেব। এক পাশটা খুব ভালো ভাজা হয়ে গেছে। আমি আবারও আরেক পাশ উল্টে দিচ্ছি খুব আলতোভাবে। সবগুলো বড়া আমি উল্টে দিয়েছি। দ্বিতীয় পার্টেরও বড়া আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এরপর আমি বাকি বড়াগুলো এভাবে ভেজে নেব। আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর বাড়িতে এভাবেই তালের বড়া তৈরি করে খাবেন। ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আমার ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। আজকের জন্য এইটুকুই। পরের দিন আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।